আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যেভাবেই থাকে না কেন আলহামদুলিল্লাহ বলতে হবে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার মেয়ের ডেলিভারির ডেট ওভার হয়ে গেছে। আজকে ওকে নিয়ে 3 দিন ধরে আমি 3 মেডিকেলে মানে 3 হসপিটালে দৌড়াদৌড়ি করতেছি। আর এই যে কালকে গিয়েছিলাম, সেটা ভিডিও করে রেখেছিলাম। যাই হোক, সেটা আর ছাড়লাম না, এখান থেকেই শুরু করলাম। আজকে আবার যাচ্ছি, খুলনায় যাচ্ছি। খুলনায় 8 দিনে দেখাতে, কারণ আমাদের এখানে আগে একবার দেখিয়েছিলাম, শেয়ার করেছিলাম আপনাদের সাথে যে একটা ক্লিনিক ছিল, সেই ক্লিনিকে কালকে নিয়ে গেছিলাম। কালকে নিয়ে যাবার সেখান থেকে বলে যে বাচ্চা কিনা সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ এখন কিন্তু হওয়ার সময় হয়ে গেছে, ডেলিভারি 9 মাসে চলতেছে। এখন যদি এই কথা বলে যে বাচ্চা কিনা সেটা বোঝা যাচ্ছে না, তাহলে বুঝেন কি অবস্থা। যাই হোক, সেখানে আমরা দেখিয়ে তারপরের দিন আবার চললাম খুলনায় বড় হসপিটালে। 8 দিন তো সবাই চিনেন, 8 দিন গ্রুপ, আকিজ গ্রুপ। যাই হোক, আমরা 8 দিনে যাচ্ছি, দেখি 8 দিন থেকে আজকে কি বলে, সেজন্য। আর 8 দিনে আমরা প্রথমে শুরুতে দেখিয়েছিলাম ওখানে। যাই হোক, আমরা এখন যাচ্ছি 8 দিনে। 8 দিনে দেখি আজকে কি বলে। তা আমরা এফার চলে আসলাম, ঘাট পার হয়ে এসে তারপর গাড়িতে বসে আছি, গাড়িটা ছাড়ার অপেক্ষায় আছি কখন ছাড়বে। আর বাসায় তো আমরা দুজন, আর দুজন ছাড়া কেউ নেই। যাই হোক, বুঝেন দৌড়াদৌড়ি করতে সব আমার একারও তো অসুস্থ, আর তারপর আবার এমনিতেই টেনশন, সব কিছু মিলে খুবই একটা খারাপ অবস্থা যাচ্ছে এই মুহূর্তে আমার। সবাই দোয়া করবেন আমার জন্যে, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। যাই হোক, আমরা 8 দিনের কাছাকাছি কিন্তু চলে আসছি, আর আপনাদের সাথে একটু শেয়ারও করতেছি খুলনার ভিউটা কীরকম, রাস্তাঘাট। যাই হোক, আমরা 8 দিনের কাছাকাছি চলে আসছি, আর একটু পরে আমরা গাড়ি থেকে নেমে যাব। আর আজকে কি বলবে, কি রেজাল্ট আসবে সেই টেনশনেই আছি, কি বলবে জানি না 8 দিন থেকে। যাই হোক, 8 দিন থেকে কি বলবে সেই অপেক্ষায় আছি। আর আপনারাও সাথে থাকেন, তাহলে শুনতে পারবেন যে আমাদের সাথে কি ঘটছে, কি ঘটনা ঘটছে ডেলিভারির। আজকে 5 দিন পার হয়ে গেছে, তাহলে তো বুঝতে পারেন যে কি অবস্থা। যাই হোক, সাথে থাকেন। আর এমনিতেই কয়েকদিন থেকে শরীরটা একেবারে ভালো যাচ্ছে না, খুবই খারাপ লাগতেছে শরীরটা, মানে শরীরে মনে হচ্ছে শক্তি নেই, এরকম একেবারেই ভালো লাগে না। যাই হোক, আমরা কিন্তু পৌঁছে গেছি। ভিডিও যে দিব, প্রতিদিন ভিডিও দেওয়া মানে তাও ভালো লাগে না, এডিট করা লাগে, ভিডিও করতে হয়। এই মুহূর্তে কিন্তু আমি ভিডিও ধারণও করতে পারতেছি না। যাই হোক, আমরা পৌঁছে গেছি 8 দিন, ভাড়াটা দিয়ে 8 দিনের ভিতরে ঢুকে যাব। সবাই সাথে থাকেন, আপনাদের সাথে শেয়ার করব যে আজকে আমাদের সাথে কি ঘটলো না ঘটলো, কি ডাক্তারে বললো, সেটা কিন্তু অবশ্যই শেয়ার করব। সাথে থাকেন কিন্তু আপনারা। যাই হোক, টাকাটা দেওয়া হয়ে গেছে, ভাড়া দেওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি। আর আমার মেয়ে কিন্তু পুরোপুরি সুস্থ, ডেট কিন্তু 5 দিন ওভার হয়ে গেছে, তারপর আমার মেয়ে কিন্তু একেবারে সুস্থ হয়ে আছে আলহামদুলিল্লাহ, ওর কিন্তু কোনো সমস্যা নেই। যাই হোক, চলে আসছি। 8 দিন মেডিকেলটা অনেক ভালোবাসি, সেজন্য সব সময় কিন্তু আমরা এখানেই চলে আসি। আমার বোনের, ভাইয়ের, ভাবির, তারপর হচ্ছে যার, সবাই কিন্তু ডেলিভারি এখানেই হয়। আমরা সব সময় এই মেডিকেলে দেখিয়ে থাকি, সেজন্য ওকে নিয়ে কিন্তু শুরুতে আমরা এখানে আসছিলাম, আর আজকেও কিন্তু এখানেই আসছি। যাই হোক, ভিতরে প্রবেশ করলাম, পরিবেশটা অনেক সুন্দর এই মেডিকেলের, একেবারে পরিষ্কার, কোনোখানে ময়লা কিচ্ছু নেই। যাই হোক, এখানে চলে আসছি। এখান থেকে আমাদের কার্ডটা দিয়ে তারপর টাকা দিতে হয়, এখান থেকেই মানে লিখে দিবে কি ডক্টর দেখাবো নাকি, সে নিচতলায় এটা। যাই হোক, এটা এখানে দেওয়া হয়ে গেছে, এখন আমরা ডাক্তারের রুমে চলে যাব। সাথে থাকেন সবাই। তা বন্ধুরা, আমরা কিন্তু ডাক্তার দেখে আর ভিডিও করা হয়নি, বাসায় চলে আসছি। আর ডাক্তার মানে বলছে যে 5 দিন ডেট ওভার হয়ে গেছে, এই কথাই বলছে। আমরা তো শুনে অবাক হয়ে গেছি, কারণ আমাদের এখনও সময় আছে হাতে। ডাক্তার বলতেছে 5 দিন ওভার করে নিয়ে আসছেন, এখন ভর্তি করতে হবে। তারপর আবার রিপোর্ট আলট্রাসাউন্ড করার পর ইসিজি করছে, ব্লাড টেস্ট, পেটচাপ পরীক্ষা, এই কয়টা করার পরে বলতেছে 30 তারিখ পর্যন্ত আপনারা অপেক্ষা করতে পারবেন। 30 তারিখের পর কিন্তু আর কোনো অপেক্ষা করা যাবে না, জরুরি বিভাগে ভর্তি হতে হবে, সিজার করতে হবে। যাই হোক, এই খবর শুনে আমার মেয়ের শ্বশুরবাড়ির লোকজন রওনা দিয়েছে
আমি বাসায় এসে আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। এসে তাড়াতাড়ি করে কি রান্না করব, ঘরে বাজারও নেই। দেখতেই পাচ্ছেন একটু মাংস ছিল সেটা ভিজিয়েছি, আর পাতারি মাছ ছিল সেটা বের করে ভিজিয়েছি। মাছ বেগুন দিয়ে রান্না করব ভাবতেছি, আর হচ্ছে মাংস রান্না করব, পাতাকপি ভাজি করব। যাই হোক, মেহমান কিন্তু রাত্রে চলে আসছিল। আমরা রাত্রে ওই দিকে সকালবেলা আবারও আমার মেয়েকে নিয়ে আমরা খুলনা মেডিকেলে চলে আসলাম। খুলনা মেডিকেলে চলে আসলাম কারণ কালকে 8 দিন থেকে কি বলছি শুনতেই পাচ্ছিল না আপনারা, বললাম আপনাদের সাথে। এখন আবার এই মেডিকেলে কি বলে, সেজন্য আবার এক জায়গার অপেক্ষায় তো বসে থাকা যাবে না, সেজন্য আবারও খুলনা চলে আসলাম, খুলনা মেডিকেল কলেজে চলে আসলাম। দেখি এখান থেকে কি বলে, আমার মেয়ের রিপোর্ট কি আসে। তবে এখানেও রিপোর্ট আসছে হচ্ছে, এখানে ডক্টর তো বুঝেন ভালো, সবখানে ডক্টরই ভালো। যাই হোক, এখান থেকে বলছে যে 30 তারিখ, মানে আমরা এখন দাঁড়িয়ে আছি, আমাদের লোক আসবে। টিকিট কাটা হয়ে গেছে, লোক আসার পর আমরা ভিতরে যাব, সেজন্য এখানে অপেক্ষা করতেছিলাম। যাই হোক, অপেক্ষার পরে কিন্তু আমরা সেই 3 তলায় চলে গেছি ডাক্তার দেখানোর জন্য। ডাক্তারে বলছে এই হসপিটালে কোনো রিপোর্ট করতে দেয় নাই, যত রিপোর্ট আছে আগের 8 দিনের সবগুলোই তারা দেখেছে। ওই রিপোর্ট দেখেই বলছে যে আপনারা আরও 15 দিন অপেক্ষা করতে পারবেন। 15 দিন পরে যদি 15 দিনের ভিতর যদি কিছু না হয়, আপনারা জরুরি বিভাগে এসে আলোচনা করবেন, ভর্তি হতে হবে। যাই হোক, এটা শোনার পর কিছুটা মন শান্ত হয়েছে। আর 8 দিন থেকে এত বড় একটা হসপিটাল থেকে এভাবে বলছে ডেট ওভার হয়ে গেছে, কি অবস্থা বলেন তাইলে। যাই হোক, এক ডাক্তার দেখিয়ে সবাই ভীত হবেন না আমার মতন। আমি এই 3 জায়গা দেখানোর পরে যাই হোক এখন মনটা একটু শান্তি হয়েছে যে আরও আমরা 15 দিন অপেক্ষা করতে পারবো। 15 দিনের ভিতর যে ডেলিভারি হয়তো হবে, তা না হলে আমাদের হসপিটালে ভর্তি হতে হবে, সিজার করতে হবে। যাই হোক, সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও আসবো আমি আপডেট নিয়ে আমার মেয়ের কি হয়। যাই হোক, সবাই ভালো থাকেন আর সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ওইটা একটু কম আছে, ভিড় তো কম আছে, দেখা যায়।